নওদা পঞ্চায়েতের একটি ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ তৃণমূল ও কংগ্রেস দলের অভিযোগ। ঘটনায় আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন ও অন্যান্য তৃণমূল কর্মীরা দেখতে এলে আবু তাহেরের নেতৃত্বে গুন্ডা বাহিনী ও তার দেহরক্ষী হাসপাতালের মধ্যেই গুলিবর্ষণ শুরু করে। গুলি লেগে গুরুতর আহত হয় এক তৃণমূল কর্মী। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বিধায়ক আবু তাহেরকে। নওদা পঞ্চায়েতের একটি ক্লাবের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, পঞ্চায়েত প্রধানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। অভিযোগ, নওদার বিধায়ক আবু তাহেরের ভাগ্নে নেতৃত্বে এই সব ঘটনা ঘটে, যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী। প্রতিবাদ করায় চলে পাল্টা আক্রমণ, ইট বৃষ্টি। গুরুতর আহত অবস্থায় আমতলা হাসপাতালে ভর্তি করা হয় আহতদের। পরে কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন ও অন্যান্য তৃণমূল কর্মীরা হাসপাতালে আহতদের দেখতে এলে আবু তাহেরের নেতৃত্বে গুন্ডা বাহিনী ও তার দেহরক্ষী হাসপাতালের মধ্যে গুলিবর্ষণ শুরু করে। গুলি লেগে গুরুতর আহত হয় এক তৃণমূল কর্মী। বর্তমানে আহত ওই ব্যক্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরও 4 জন আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এইরকম নক্কারজনক ঘটনাকে ধিক্কার জানান কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন। যদিও তৃণমূল কর্মীদের পক্ষ থেকে প্রথম আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ বিধায়ক আবু তাহেরের। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বিধায়ক আবু তাহেরকে। ওই নওদা পঞ্চায়েতের নওদা পার্শ্ববর্তী একটা ক্লাব আছে, সেখানে একটা ইলেকট্রিক ওরা ব্যবহার করতো। সেটা গতকালকে ঝড় বৃষ্টি হয়েছে, আকস্মিক এটা ইলেকট্রিকটা বিচ্ছিন্ন হয়েছে। ক্লাবের ছেলেগুলো প্রধানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা, এলাকার বাসীকে অবৈধভাবে ইলেকট্রিক চুরি করছে পঞ্চায়েত থেকে, আবার তাদের ক্লাবের ছেলেমেয়ে গালিগালাজ করছে। ওখানকার আমাদের যে মাননীয় এমএলএ সাহেব আছে, তার ভাগ্নে এবার পঞ্চায়েত সমিতি কন্টেস্ট করেছে, তার নেতৃত্বে। এবার আমাদের লোকজন প্রতিবাদ করাতে ক্লাবের উপর থেকে তারা ইট মারার পর আমাদের ছাত্তার এবং আমাদের আফজাদ ব্যাপকভাবে জখম হয় এবং তারা আপনি ইতিমধ্যে দেখলেন যে হসপিটালে ভর্তি আছে। এবার কি হয়েছে, এমএলএ সাহেবের নেতৃত্বে যখন এখানে আমতলা হসপিটালে সেই সমস্ত রোগীকে আমরা দেখতে আসি, আমাদের লোকজন আসে, তার নেতৃত্বে গুন্ডা বাহিনী এবং তার সিকিউরিটি পিস্তল উঁচিয়ে সাধারণ মানুষের উপর গুলি বৃষ্টি করে। এবং এখানে যেহেতু হসপিটাল, সেখানে সাধারণ মানুষের এখানে রোগী বিভিন্ন মানুষ আছে, অসহায় চিৎকার করছে, আর সেখানে একটা দায়িত্বপূর্ণ একজন এমএলএ, তার সিকিউরিটি একবারে প্রকাশ্যে রাজপথে গুলি করছে। রোগীরা অসহায় আত্মসমর্পণ করছে এবং বেরিয়ে চলে যাচ্ছে। তো এই মর্মান্তিক ঘটনায় একজনের সঙ্গে সঙ্গে গুলি লাগে, সে বহরমপুর হসপিটালে চলে যায়। এই নক্কারজনক ঘটনা করার জন্যে নওদার সমস্ত মানুষ এই নওদার এমএলএ-কে ধিক্কার জানাচ্ছে এবং আমরা ধিক্কার জানাচ্ছি। না, আমাদের এখানে হসপিটালের পক্ষে আমরা কাউকে গুলিও করিনি। আমরা নিরস্ত জনতা তার কাছে দাবি জানাতে এসেছিল যে বিধায়ককে কোনো বিধায়ক যদি দেখাতে পারে তার শরীরে কোনো আঘাত আসে, আমি দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসাবে এবং রাজনৈতিক নেতা হিসাবে রোগী দেখতে আসেনি। এখানে মস্তান বাহিনী নিয়ে সেখানে ঝামেলা করতে এসছে এবং তার সিকিউরিটি সাধারণ মানুষ এবং অসহায় রোগী যারা ভর্তি আছে তারা আত্মচিৎনাদ করে পালিয়ে যাচ্ছে এবং একটা নক্করজনক ঘটনা তিনি করেছেন আমতলা হসপিটালে। একটা নওদা একটা মারপিট হয়েছিল, সেই মারপিটের ঘটনায় আমি দেখতে এসেছিলাম হসপিটালে। মারপিটের ঘটনা আমাকে হসপিটালে রুগী দেখতে এসেছিলাম, আমার সাংঘাতিক মারধর করলো। এখনকার মতো খবর 24 এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে। নমস্কার।